আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি সালোয়ারের ডিজাইন করে দেখাবো। এটা পায়ের মোহরের ডিজাইন। এখানে 5.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি 1.5 ইঞ্চি পর পর সুন্দর করে এভাবে দাগ টেনে নিচ্ছি। একইভাবে সমস্তটা দাগ টেনে নিলে তাহলে ডিজাইনটা করতে খুব তাড়াতাড়ি হবে এবং দেখতেও সুন্দর হবে, সেলাইগুলো একদম সোজা হবে। তাই এইভাবে 1.5 ইঞ্চি পর পর সম্পূর্ণটা আমি দাগ টেনে নিলাম। এখন এগুলোকে একদম চিকন করে সেলাই দিতে হবে। দাগ অনুসারে সেলাই দিলে সেলাইগুলো আর বাঁকা হবে না। ওকে, দেখো এভাবে সেলাই দিতে হবে সমস্তগুলো। এভাবে সেলাই দিয়ে দিবে একে একে। সেলাইগুলো একটুখানি ফাঁকা থাকে। আচ্ছা ঠিক আছে, এভাবে পুরোটা সেলাই করে নিয়েছি। এভাবে দুটো পাই সেলাই করে নিতে হবে। আমি আগে একটি তৈরি করে রেখেছিলাম আর তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। এই যে দেখো, এখন সুন্দর করে দুটো একসাথে মিলিয়ে আমরা ডিজাইনটি কেটে নিব। আমার এখানে পায়ের মোহরই থাকবে হচ্ছে 7.5, তো আমি এখানে 8.5 নিয়েছি। আর উপরে 5.5 ছিল, 5.5টাই থাকবে। আর এই পাশটা নিব আমি 3 ইঞ্চি। 3 একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটা একটি ত্রিভুজ আকৃতির করে কেটে নিব। সেভাবে দাগ দিয়ে নিয়ে এখন কেটে অতিরিক্ত যে কাপড়টুকু ওটুকু ফেলে দিব। সুন্দর করে কেটে নেওয়ার পরে এখানে আমি এখানে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব। দুই পাশটাতে লেস বসিয়ে দেব। তার জন্য 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। নিচটাকে সুন্দর করে ভাঙা দিয়ে আটকে নিব। এভাবে পট্টির কাপড়টা নিচে আর ডিজাইনের কাপড়টা উপরে রেখে সেলাই দিতে হবে। এভাবে সেলাই দেওয়া শেষ হলে এবার লেস বসিয়ে দেব। লেসটা রেখে ওই পট্টির কাপড়টা চিকন করে 2 সুত পরিমাণ প্রথমে ভাঁজ দিয়ে তারপর আর একটা চওড়া ভাঁজ দিয়ে দিতে হবে। এই যে ভাঁজটা প্রথমে দিয়ে নিয়েছি, এবার লেসটাকে সুন্দর করে বসিয়ে দেব। লেসটা বসানোর সময় অনেক সাবধানতার সাথে বসাতে হবে যেন লেসের বাইরে দিয়ে সেলাই চলে না যায়। সুন্দর মতো আমার লেসটা বসানো হয়ে গেছে। এবার সালোয়ারের সাথে আমি এটা অ্যাটাচ করব। প্রথমে আমি একটা সেলাই দিয়ে এটা সালোয়ারের সাথে আটকে নেব যেন লেস বসানোর সময় নড়াচড়া করে বাঁকা না হয়ে যায়। এভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সুই পিন ব্যবহার করতে পারো, তো আমার কাছে এই মুহূর্তে সুই পিন ছিল না, তাই আমি সেলাই দিয়ে পুরোটা আটকে নিয়েছি। এখন এখান দিয়ে লেস বসিয়ে নেব। লেসটা নিচের দিকে কি উপর দিকে যেদিকেই দাও সব ভালো লাগবে, তবে আমার কাছে মনে হচ্ছিল নিচের দিক দিলে ভালো হবে, তো আমি নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ধরে ধরে সেলাই দিতে হবে যেন লেসের সেলাই ফিনিশিংটা অনেক সুন্দর হয়। সেলাই দেওয়ার পরে এটাকে আয়রন করে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমার পুরোটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মুহুরের সেলাইটা দিয়ে দিলে হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এরকম হয়েছে। আয়রন করে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে।